কম খরচে একটু আয় বেশি দেখা যায়। তখন আস্তে আস্তে বাবা এটা শুরু করলেন আর কি। আমরা ভাইরা 4 ভাই মিলে এটা এখন বড় করলাম। এখন সুপারির পাশাপাশি বাগানের ভিতরে লটকন আছে, চই ঝাল আছে। 70 বছর আগে আমার দাদা 3 একর দিয়ে শুরু করেছেন, আর আমরা সেটা চাচা ভাতিজা মিলে প্রায় 20 একরের মতো বাগানে দাঁড় করাইছি। এই বাগানে সাথী ফসল হিসেবে লটকন, চুই ঝাল, গাছপান প্রায় 8-10 লক্ষ টাকা বছরে বিক্রি করি, আর সুপারি বিক্রি করি 80 থেকে 90 লক্ষ টাকা। এখানে এলাকার অনেক লেবার আছে, যারা 8-10 জন লেবার কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। সারা বছরে সুপারি বাগানে 7-8 জন কাজ করত। সারা বছরে কাজ করে এই কাজ টাকা দিয়ে আমার সংসার চলে। ভোরবেলা আসি, সুপারি বাগানে ঢুকি, ঢুকিয়ে পরে চতুর্থ সাইডে দেখি সুপারি বাগানে ঠিক আছে কি না। আবার মনে করেন যেখানে পরিষ্কার থাকে না সেখানে পরিষ্কার করি, আতা গাছে থাকলে সেটা তুলি রাখি। আবার মনে করেন যে যেটা দুর্বলতা দেখি সেটাকে মনে করেন যে সার সরি, মনে করেন যে ভুসি মুসি দিয়ে ওটা সম্পূর্ণ কাজ করি। আর সুপারি বাগানে যখন সুপারি আসে তখন আমরা সুপারি পাড়ি আবার পোতাই। তো সুপারি বাগান দিয়ে লক্ষ লক্ষ টাকা কামাই করতেছে। আমরাও আশেপাশে যারা আছি এদের দেখা দেখি আমরা সুপারির বাগান করছি, আমরাও লাভবান হচ্ছি। রংপুর অঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি সুপারি চাষাবাদ হয় আমাদের কুড়িগ্রাম জেলায়। কুড়িগ্রাম জেলায় প্রায় 1520 হেক্টর জমিতে সুপারি চাষাবাদ হচ্ছে বর্তমানে, এবং এর ফলন প্রায় 14,500 মেট্রিক টন। অল্প খরচে, কম পরিশ্রমে এবং অল্প সময়ে সুপারি চাষাবাদ করা যায় বিধায় কৃষকরা সুপারি চাষের দিকে ঝুঁকে পড়ছে। এবং আমাদের সুপারি চাষের পাশাপাশি আমরা কৃষি বিভাগ পরামর্শ দিয়ে যাচ্ছি তারা যেন সুপারি বাগানে বিভিন্ন রকম ফল, লটকন এবং চুই ঝাল চাষাবাদ করে, যাতে করে তারা সুপারির পাশাপাশি অন্যান্য ফসল থেকেও আরও বেশি লাভবান হতে পারে।